হ্যালো সবাইকে, আপনারা এখন যে ব্লগটা দেখছেন এটা হচ্ছে আমার এক্সামের 4th ডে এবং এটাই হচ্ছে লাস্ট ব্লগ। তো আজকে ছিল আমাদের ভাইবা এক্সাম, মানে রিটেন এক্সাম আমাদের শেষ হয়ে গেছে। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন যে রিটেন পরীক্ষার এক্সাম গুলো আমার পড়েছিল কৃষ্ণনগরে। তো আজকে আর কৃষ্ণনগরে পড়েনি, আজকে যেহেতু ভাইবা এক্সাম ছিল আজকে আমাদের নিজেদের কলেজে এই ভাইবা এক্সাম পড়েছিল। তো কলেজটা আমার বাড়ি থেকে খুব বেশি একটা দূরে নয়, তার জন্য কলেজে দেওয়া আসা নিয়ে আসা সমস্ত কিছু আমার দাদাই করে। আর কলেজে যাওয়ার পথেই আমার বড় পিসির বাড়ি পড়ে, তাই বড় পিসি আর ছোটদার সাথে দেখা করে ইতিমধ্যে কলেজে পৌঁছে গেলাম। তো এই হচ্ছে আমার কলেজ, আমার কলেজের নাম ললিত মোহন মেমোরিয়াল এডুকেশন কলেজ। তো দেখো দেখতে দেখতে কলেজের ভেতরে পৌঁছে গেলাম আর গিয়ে দেখি সবাই পড়াশোনা করছে। এক্সাম বলে কথা, সবাই মনে ভয় নিয়ে আমার ভিডিওতে হাই হ্যালো করছে। তো যাই হোক, আমিও এক্সাম শেষ করে সবার সঙ্গে দল বেঁধে বাইরে বেরিয়ে পড়লাম আর শেষবারের মতো কলেজকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। আর কোথায় বেরোলাম বলুন তো? আমরা সব ফ্রেন্ডসটা মিলে যাচ্ছি বিশ্বের সব থেকে বড় প্রতিমা নির্মাণ কার্য যেখানে হচ্ছে সেখানে। তো আমার কলেজ থেকে সেই জায়গাটা খুব বেশি একটা দূরে নয়, তাই আমরা সব ফ্রেন্ডসটা মিলে সেখানেই যাচ্ছি। আর বিশ্বের সব থেকে বড় প্রতিমা নির্মাণ কার্য কোথায় হচ্ছে বলুন তো? নদিয়া জেলার অন্তর্গত কামালপুর নামক একটি গ্রামে। আপনারা যারা রানাঘাট আসবেন অবশ্যই কিন্তু একবার এই ঠাকুরটাকে দেখে যাবেন। আপনাদের মনে আছে কিনা জানি না, আগের বছর কিন্তু ঠিক এই প্রতিমাটাই নির্মাণ করতে গিয়ে কামালপুর গ্রামবাসীকে নানা রকম রাজনৈতিক ও প্রশাসনিক বাধার মুখোমুখি হতে হয়েছিল। তার জন্য এই ঠাকুরটা নির্মাণ কার্য বন্ধ হয়ে গেছিল, কিন্তু এবার তারা অনেক রকম বাধা বিপত্তি অতিক্রম করে এই ঠাকুরটা অবশেষে নির্মাণ করছে। তো আমার তরফ থেকে তো এই গ্রামবাসীর অনেক অনেক শুভেচ্ছা। আপনারাও চাইলে কিন্তু অবশ্যই এই ঠাকুরটা একবার দেখে আসবেন, দেখবেন অনেকটা ভালো লাগবে। আর আপনারা ভাবতে পারছেন পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা নির্মাণ, মানে এই কামালপুর গ্রামবাসীর মনে কতটা জোর যে তারা এত সুন্দর একটা প্রতিমা নির্মাণ করতে চলেছে। তো যাই হোক, আমার সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে যারা আগের বছর এই কাজটা করতে পারেনি তারা যেন এবার খুব সুন্দরভাবে এই কাজটাতে সফল হয়, আর মা যেন এই 5টা দিন এসে খুব আনন্দ পায়, খুব ভালো করে দিনটা কাটিয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা কলেজ থেকে শুনেছিলাম হয়তো ঠাকুরটা দাঁড় করানো হয়ে গেছে, মানে মায়ের মূর্তিটা দাঁড় করানো হয়েছে, কিন্তু আমরা গিয়ে দেখি সবে কার্তিক আর গণেশকে দাঁড় করানো হয়েছে আর মায়ের মুখটা আছে আর মায়ের বডি টেক্সচারটা তৈরি হচ্ছে। তো যাই হোক, খুব সুন্দরভাবে তারা এটা তৈরি করছে। অসুরের মুখটা ভীষণ বড় ছিল, মানে বুঝতেই পারছেন অসুরের মুখটা যদি এত বড় হয় তাহলে ঠাকুরটা কত বড় হবে, পৃথিবীর সব থেকে বড়। এটাই তো আমার ভাবতে অবাক লাগছে। যাই হোক, তারপর আমরা সমস্ত কিছু ঠাকুরের এই নির্মাণ কার্য দেখে বেরিয়ে এসেছি। জানি না পরে আর আসতে পারবো কিনা, তার জন্য আগে আগে যেটুকু কাজ হয়েছে দেখে গেলাম। তারপর আমাদের খুব খিদে পেয়েছিল, সবাই মিলে একটা একটা করে রেখে লাস্ট বারের মতো আবারও কামালপুরকে টাটা করে দিয়ে বেরিয়ে আসলাম। আর অটোতে উঠে তো সবার ভারাক্রান্ত মন যে আর কোনোদিনও আমরা এইভাবে চাইলেও ফ্রেন্ডসরা এক জায়গায় হতে পারবো না, আর কোনোদিনও এইভাবে দেখা হবে না। 2 বছর এইভাবে কান্না হাসির মধ্যে দিয়ে আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেল। সত্যিই আমাদের কোনোদিনও এইভাবে আর কারোর সাথে দেখা হবে না, এটা ভাবলেই কেমন খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, অটোর থেকে সবাই এক এক করে নেমে গেল আর অবশেষে আমিও একা হয়ে পড়লাম। তারপর এক রাশ মনে কষ্ট নিয়ে অবশেষে ট্রেন ধরে বাড়ি চলে আসলাম। আর ঠিক এইভাবেই দুঃখ আনন্দের মধ্যে দিয়ে আমাদের 2 বছরের বিয়ের জার্নিটা শেষ হয়ে গেল।